বাড়ির পাশে বইছে নদী, ঝুঁকে জলের পান, সেই নদীতে ডুবছে কেন কইরা তুমি স্নান? তোমার জন্য এই পরাণে লাগে বড়টা, তোমার জন্য এই পরাণে লাগে বড়টা। তানভীরের জার্নিটা আমি দেখেছি খুব কাছ থেকে। একটা সিনেমার জন্য আসলে কতটা ডেডিকেশন থাকলে সিনেমাটা শেষ পর্যন্ত রিলিজ হয়, মানে শেষ পর্যন্ত মানে তার এত কিছু টান, এত প্রবলেম ফেস করে কিন্তু সে হাল ছাড়েনি। এই কারণে আপনাদের এখানে উপস্থিত যারা আছে সবাই এই সিনেমার ডিরেক্টরের জন্য আমরা একটা জোরে করতালি দিই। সত্যি সে ডিজার্ভ করে। আর এই সিনেমাতে আমার গাওয়া, আমার কোনালের গাওয়া একটি গান রয়েছে, গানের শিরোনাম টান। গানটা আমার যেদিন ফার্স্ট ডেমো শুনিয়েছিল সমস্ত বাবুজি মানে সুর রিয়েল আশিকের সঙ্গে গাইবে, তো শোনার পর থেকে এবং বাকি ওনাদের লেখা। তো লিরিক্সটা এত মনে ধরেছে কারণ আমি গ্রাম থেকে উঠে এসেছি। গ্রামের শাশ্বত যে চিরায়িত শব্দ, সেই শব্দের বদলে বাকিউল ভাই এমন একটা লিরিক্স দিয়েছিল, লিরিক্সটা যদি আপনারা মন থেকে শুনেন আমার বিশ্বাস সবাই প্রেমে পড়বেন গানটা। গানটা শিরোনাম টান, গানটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আর এই সিনেমা যারা পেছনে সামনে যেভাবেই এই সিনেমাটাকে নিয়ে ফাইট করেছে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। কথাটা শেষ করি নাকি? আচ্ছা, যেটা বলছিলাম যে এই সিনেমার সাথে সামনে পেছনে যারাই ফাইট করেছে সবাই সত্যি সত্যি অনেক স্ট্রাগল করেছে। তো নতুন বছরের নতুন বাংলাদেশের প্রথম মুভি রিলিজ হতে যাচ্ছে, এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। তো সবকিছু মিলিয়ে আমার পক্ষ থেকে আবারও মধ্যবিত্ত টিমের জন্য অনেক শুভকামনা থাকলো। আমার বিশ্বাস ছবির বাজেট স্বল্পতা যেটাই থাকুক না কেন, এই ছবি যারা একবার দেখবে আমার মনে হয় তাদের গল্পটা মাথায় থাকবে। এটাই আমার বলার। বেস্ট শেষ ফল মধ্যবিত্ত। ও গানের দুটো লাইন ঠিক দুটো লাইনই গাবো। বাড়ির পাশে বইছে নদী, বুকে জলের বান, সেই নদীতে ডুবছে তার কইরো তুমি স্নান। তোমার জন্য বাড়ির পাশে বইছে নদী, ঝুঁকে জলের পান, সেই নদীতে ডুবছে কেন কইরো তুমি স্নান। তোমার জন্য এই পরাণে লাগে বড়টা, তোমার জন্য এই পরাণে লাগে বড়টা। থ্যাংক ইউ। বাহ, মুক্ত হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম। কেন বেলাল হয়েছে এটা প্রমাণ।